কথা বলা যাবে আপনার সাথে? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মগবাজার। মগবাজারে বাজার নাই? এই একটু কম আসছে। আচ্ছা, ডিম আপনি এই যে ঝামেলা হয়েছে যে এই এক সপ্তাহ বা 10 দিন আগে কত করে কিনছিলেন? 150। আজকে কত করে বেচতেছেন? কালকে 55 বেশি, আজকে 50। আজকে কত? 55? 50। 150 করে বিক্রি করছে। আচ্ছা, ডিম আনছেন কোথা থেকে আপনি? তেজগাঁ থেকে আনছেন। আচ্ছা, তেজগাঁ থেকে ডিম আনছেন, কি ওখানে কি ডিমের সরবরাহ ঠিক আছে? ডিমের সরবরাহ কোনো সমস্যা নাই? ঠিক আছে। এই যে আপনাদের বাজারের কি ওনাকে চেনেন? ওনাকে চেনেন কি? উনি কে বাজারের? বাজারের সেক্রেটারি, তাই না? আপনি সেক্রেটারি, কাঁচা বাজার সেক্রেটারি। ওনাদেরকে আমরা বলেছি যে সাপ্লাইতে যদি কোনো সমস্যা হয় কোথাও আমাদেরকে জানাইতে, সেটা আশেপাশের যে জেলা থেকে আসে সেখানে যদি সমস্যা হয় আমরা স্পেশালি ওই ডিসি সাহেবদের সাথে বলে স্পেশালি গাড়িগুলো আনার ব্যবস্থা করব। কারণ সাপ্লাই চেন আজকে আসবে, আগামীকালকে আসবে, কিন্তু এই চান্সে যে রাস্তাঘাট বন্ধ এই বলে কিন্তু দাম বাড়ানো যাবে না। আপনারা যত দিয়ে কিনবেন আপনারা সীমিত লাভ করবেন। এই সময় মানুষের কষ্ট হচ্ছে, এমনি তো দ্রব্যমূল্যের দাম বেশি, আর এইসব ঝামেলার কারণে তো আরো যদি বেশি হয়। আমরা চেষ্টা করছি যাতে সাপ্লাই চেনটা কোনো সমস্যা না হয়। পাওয়া যাচ্ছে, বাজারে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই শুক্রবারে তো দেখা গেল যে ডিমের আলি বিক্রি করছে হলো 80 টাকা। এটা তো ঠিক করে নাই। কথা বলো তো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? সবকিছু কিনতে আসছে, ডিমের দাম বেশি বাড়তি? আগের তুলনা তো মনে হচ্ছে একটু বাড়তি। কত ছিল আগে? আগে তো 20 টাকাও ছিল, 30 টাকাও। সেই আগে তো অনেক আগে। রিসেন্টলি আপনার 170 টাকাও তো ছিল, তারপরে আবার 140 টাকা হলো না? এখন তো আজকে 150 টাকা। 150 টাকা। 150 টাকা এই অবস্থায় ঠিক আছে না? আপনি তো না, এখন যে অবস্থাটা চলছে তাতে 150 টাকা এখন তো সবকিছু তো বন্ধ। সেই জন্য মেনে নিতে হবে। আমরা চেষ্টা করতেছি যাতে সাপ্লাইটা ঠিক থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্য আমরা দেখতেছি। এই যে শোনেন, এই সেক্রেটারি সাহেব, ওই যে আমরা আসতে দেখে 150 টাকা। 70 কোনটা চাইছে? 150 টাকা স্যার, 145 টাকা। আচ্ছা, এই দামই যেন হয়। ঠিক আছে, আপনি দেখবেন। ঠিক আছে স্যার, দেখবেন যে এরকম কোনো ইয়ে হয় কিনা।